নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা আইটিআই পাস করে গিয়েছো তোমাদের জন্য খুশির খবর আছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সিএসআইআর, যার পুরো নাম সেন্ট্রাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট, এর তরফ থেকে কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা এটা দেখতেই পাচ্ছ যে কোথা থেকে বেরিয়েছে সেটা এখানে লেখাই আছে, রাজস্থান, এবং এর যে পিন নাম্বার সে সম্পর্কে এখানে দেওয়া আছে। পিলানি রাজস্থান থেকে কিন্তু এই ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু আমাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। দেখো এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ডেট এখানে দেখতে পাচ্ছ 16/2/2024 এই নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে। এবং এর যে স্টার্টিং ডেট বলতে আমাদের ফর্ম অ্যাপ্লাই করা কবে থেকে শুরু হচ্ছে সেটা এখানে কিন্তু দেওয়া আছে। দেখো 23/2/2024 অর্থাৎ 23 ফেব্রুয়ারি 2024 থেকে আমাদের ফর্ম ফিল আপ চালু হচ্ছে। অর্থাৎ এই ফ্রাইডে থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু চালু হতে যাচ্ছে। এবং এর যে লাস্ট ডেট ফর্ম ফিল আপের সেটা এখানে দেখতে পাচ্ছ 28/3/2024 থার্সডে পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে। কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সে সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জানবো। দেখো নিচে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সে সম্পর্কে আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে এখানে একটু বলে দিই এখানে তোমাদের বয়সটা কীরকম লাগবে। দেখো তোমাদের যে পোস্টের নাম কিন্তু হচ্ছে টেকনিশিয়ান 1, এবং এখানে তোমাদের যে টোটাল পোস্ট জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 9টি আছে, এবং এসসিদের জন্য 5টি, এসটিদের জন্য 4টি, ওবিসিদের জন্য 5টি, ইডব্লিউএসদের জন্য 3টি, এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 2টি, এবং আদার্স যে সকল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু এখানে সিট আছে। দেখো এখানে পে লেভেল তোমাদের হতে যাচ্ছে লেভেল 2 এর জব, এবং 19,900 থেকে 63,200 টাকার মধ্যে কিন্তু তোমাদের পে ম্যাট্রিক্স থাকছে। এবং তোমাদের যে মান্থলি স্যালারি আমরা বলতে পারি সেটা কিন্তু 27,000 টাকার মতো কিন্তু হতে যাচ্ছে। এখানে দেখো তোমাদের আপার এজ লিমিট এখানে কি বলেছে, তোমাদের যে বয়স কিন্তু তোমাদের 1/3/2024 অনুযায়ী 28 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপরে দেখো নিচে এখানে আমাদের কোয়ালিফিকেশন সম্পর্কে এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে, কি কি কোয়ালিফিকেশন লাগবে কোন পোস্টের জন্য। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পোস্ট কোড অ্যান্ড নাম্বার অফ পোস্ট। টেকনিশিয়ান এ হচ্ছে আমাদের পোস্ট কোড, এবং এখানে টোটাল যে আমাদের সিট বেরিয়েছে, পোস্ট বেরিয়েছে সেটা কিন্তু 10টি বেরিয়েছে। 10টি ভ্যাকেন্সি এখানে কিন্তু আমাদের খালি আছে, এখানে আমাদের 10টা কিন্তু বেরিয়েছে। নাম্বার অফ পোস্ট 10টি। এখানে দেখো নেম অফ দ্য পোস্ট অ্যান্ড ট্রেড, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পোস্টের নাম কি সে সম্পর্কে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই ডিটেলসে বলেছি, বাট তারপরে বলছি। দেখো আমাদের পোস্টের নাম কিন্তু হচ্ছে টেকনিশিয়ান 1, এবং এখানে যে কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু তোমার ইলেকট্রিশিয়ান ট্রেডে কিন্তু তোমার আইটিআই করা থাকতে হবে, বা রিলিভেন্ট যে ট্রেড এই ট্রেডের যে রিলিভেন্ট যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এক্সপিরিয়েন্সের কথা এখানে আমি কিছু বলবো না, জাস্ট এখানে আমি আইটিআই স্টুডেন্টদের কথা কিন্তু এখানে বলবো। দেখো আইটিআইয়ের ক্ষেত্রে তোমাদের এখানে কি কোয়ালিফিকেশন চাচ্ছে, এই টেকনিশিয়ান 1-এর জন্য ইলেকট্রিশিয়ান যে ডিপার্টমেন্ট আছে এই ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এখানে আমাদের কোয়ালিফিকেশন লাগবে তোমার মাধ্যমিক পাস তোমাকে করে থাকতে হচ্ছে, এসএসসি এবং 10th স্ট্যান্ডার্ড, মানে তোমাকে মাধ্যমিক পাস করতে হচ্ছে, প্লাস তোমার যে মাধ্যমিকে কিন্তু তোমার সায়েন্স সাবজেক্ট থাকতে হচ্ছে, এবং তোমার মিনিমাম কিন্তু 55% কিন্তু তোমার মার্কস কিন্তু তোমার থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে তোমার কি করা থাকতে হবে, তার সঙ্গে তোমার কিন্তু এখানে আইটিআই করা থাকতে হবে, আইটিআই সার্টিফিকেট অর ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট ইন ইলেকট্রিশিয়ান ট্রেডে কিন্তু তোমার করা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এই পোস্টের জন্য, টেকনিশিয়ান 1 ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য। ওকে, এটা হচ্ছে গিয়ে আরেকটা কথা বলে দিই, এখানে তোমাদের ন্যাশনাল এবং স্টেট ট্রেড সার্টিফিকেট লেখা আছে, মানে তোমরা যারা এনসিভিটি থেকে আছো এবং তোমরা যারা এসসিভিটি থেকে আছো তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমাদেরকে আমি এটা সম্পর্কে বোঝাতে পারলাম। দেখো তোমাদের কাজ কোথায় কোথায় করতে হবে এখানে কিন্তু আমাদের বিস্তারিতভাবে কিন্তু এখানে লিখে কিন্তু দিয়ে দিয়েছে এরা, তো তোমরা চাইলে কিন্তু এটা পড়ে নিতে পারো। যদি পছন্দ হয় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে করার কোনো দরকার নেই। তারপরে দেখো এখানে আর আমি এগুলো সম্পর্কে আমি বলছি না, জাস্ট আইটিআই স্টুডেন্টদের জন্য আমি বলছি। তারপরে দেখো এখানে আমি আরেকটা কথা বলিনি, এখানে দেখো তোমাদের যারা ইউআর ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে টোটাল পোস্ট 3টি আছে, এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 2টি, এবং ইডব্লিউএস যারা আছো তাদের জন্য কিন্তু এখানে 1টি পোস্ট আছে। পরের পোস্ট দেখো
পরের পোস্ট হচ্ছে আমাদের টেকনিশিয়ান 2, টেকনিশিয়ান 1। এখানেও কিন্তু পোস্টের নাম টেকনিশিয়ান 1ই আছে। এবং এখানে যে ইলেকট্রনিক্স মেকানিক, এই ইলেকট্রনিক্স মেকানিকের ক্ষেত্রে আমাদের কী চেয়েছে, টেকনিশিয়ান 1। কিসের টেকনিশিয়ান 1? ইলেকট্রনিক্স মেকানিকের। এখানে টোটাল পোস্ট আছে ইউআরদের জন্য 3টি, এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 1টি এবং ইডব্লিউএস যারা আছো তাদের জন্য 1টি আছে। এক্ষেত্রেও কিন্তু আমাদের যে কোয়ালিফিকেশন সেটা 10th পাস প্লাস তোমার মাধ্যমিকে কিন্তু সায়েন্স সাবজেক্ট থাকতে হচ্ছে, প্লাস 55% কিন্তু তোমার মার্কস কিন্তু থাকতে হচ্ছে, এবং সঙ্গে আইটিআই করা কিন্তু থাকতে হচ্ছে। সেটা এনসিভিটি হোক বা এসসিভিটি হোক, যে কোনো আর কি তোমার সার্টিফিকেট হলে কিন্তু হবে, সেটা এনসিভিটি হোক বা এসসিভিটি হোক। এবং তোমার যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটটা কিন্তু তোমার অবশ্যই ইলেকট্রনিক্স মেকানিক যে ট্রেড আছে এই ট্রেডের উপরে কিন্তু তোমার কিন্তু থাকতে হবে। দেখো এখানে আমাদের তোমাদের কী রকমের কাজ করতে হবে সে সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে এটা পড়ে কিন্তু নিতে পারো। তারপরে দেখো, তারপরে পোস্ট কী আছে, টেকনিশিয়ান 3। টেকনিশিয়ান 3 হচ্ছে গিয়ে এর পোস্ট কোড, এবং টেকনিশিয়ান 1 হচ্ছে গিয়ে এই পোস্টের নাম টেকনিশিয়ান 1 কপা। টেকনিশিয়ান 1 কপার ক্ষেত্রে দেখো টোটাল পোস্ট ওবিসিদের জন্য 1টি এবং পিডব্লিউবিডিদের জন্য 2টি, ওএইচি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 1টি এবং আদার্স যে সকল ক্যান্ডিডেট আছে তাদের জন্য এখানে কিন্তু 1টি আছে। কিন্তু এখানে একটা কথা বলে দিই, এখানে কিন্তু এসসি, এসটি এবং যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো রকমের কোনো পোস্ট কিন্তু এখানে নেই এই কপা ট্রেডের জন্য। এখানে কোয়ালিফিকেশন কী চেয়েছে, এখানেও কোয়ালিফিকেশন কিন্তু তোমার মাধ্যমিক পাস করা থাকতে হবে, এবং মাধ্যমিকে অবশ্যই সায়েন্স সাবজেক্ট কিন্তু থাকতে হবে, এবং সঙ্গে কিন্তু 55% নাম্বার কিন্তু মাধ্যমিকে তোমার থাকতে হবে। সঙ্গে তোমার আইটিআই করা থাকতে হবে তোমার কপা ট্রেডের উপরে, সেটা ন্যাশনাল সার্টিফিকেট হোক বা স্টেট সার্টিফিকেট হোক, যে কোনো সার্টিফিকেটই কিন্তু চলবে। বাট সার্টিফিকেটটা যে তোমার, সেই সার্টিফিকেটটা কিন্তু তোমার কপা ট্রেডের উপরে কিন্তু হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদেরকে কি কি কাজ করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ডাটা এন্ট্রি এবং এছাড়াও আরও ইলেকট্রনিক্স কম্পোনেন্টস, ইনভেন্টরি, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, এছাড়াও অনেক কিছু এখানে আছে। এগুলো সম্পর্কে কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার আগে কিন্তু একটু বিস্তারিত পড়ে তারপর ফর্ম ফিল আপ করতে যাবে। যদি জব ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। দেখো তারপরে কি আছে, টেকনিশিয়ান 4। টেকনিশিয়ান 4-এর ক্ষেত্রে আমাদের কী চেয়েছে, কোয়ালিফিকেশন আগে দেখো আমাদের পোস্টে এখানেও টেকনিশিয়ান 1 এবং মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এই যে এর টেকনিশিয়ান কিন্তু তোমরা এখানে হতে পারবে। এখানে তোমাদের যে ইউআর যারা আছো ইউআরদের জন্য 2টি আছে, এসসিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি কিন্তু পোস্ট এখানে খালি আছে। এবং এখানে দেখো তোমার কোয়ালিফিকেশন চেয়েছে মাধ্যমিক পাস করা তোমার থাকতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, এবং তোমার কিন্তু মাধ্যমিকে অবশ্যই মিনিমাম 55% কিন্তু তোমার মার্কস লাগবে। সঙ্গে তোমার কিন্তু অবশ্যই আইটিআই সার্টিফিকেট বা ন্যাশনাল যে ট্রেড সার্টিফিকেট বা আমরা স্টেট যে সার্টিফিকেট আছে স্টেট ট্রেড সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে। কোন ট্রেডের ওপরে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের ওপরে কিন্তু তোমার করা কিন্তু থাকতে হবে। বলতে মাধ্যমিক পাস করতে হবে তোমাকে, মাধ্যমিকে 55% নাম্বার থাকতে হবে, উইথ সায়েন্স সাবজেক্ট কিন্তু তোমার থাকতে হবে, প্লাস তোমাকে আইটিআই করা থাকতে হবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডের উপরে, সেটা তোমার এনসিভিটি হোক বা এসিভিটি বোর্ড হোক, যে কোনো বোর্ড হলেই কিন্তু এখানে চলবে। কি কি কাজ করতে হবে সে সম্পর্কে এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই সকল কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে। এটা হয়ে গেল আমাদের টেকনিশিয়ান 4। এবং এরপরে আরেকটি পোস্ট আছে, দেখো এখানে ওয়েল্ডার ট্রেড। ওয়েল্ডারের ক্ষেত্রে এখানে কি চেয়েছে, ওয়েল্ডার হচ্ছে টেকনিশিয়ান 1। ওয়েল্ডারের ক্ষেত্রে এখানে আমাদের টোটাল পোস্ট আছে ইউআরদের জন্য 1টি এবং ইডব্লিউএসদের জন্য 1টি। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন সেটা তোমাদের 10th পাস করতে হবে, এবং 10th-এ কিন্তু তোমাদের অবশ্যই সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, সঙ্গে কিন্তু তোমাদের 55% কিন্তু তোমাদের মার্কস থাকতে হবে, এবং সঙ্গে কিন্তু তোমাদেরকে আইটিআই করা কিন্তু থাকতে হবে ওয়েল্ডার ট্রেডের উপরেই, সেটা তোমার এনসিভিটি হোক বা এসসিভিটি হোক, যে কোনো বোর্ডের হলেই হবে। বাট আইটিআই কিন্তু তোমার ওয়েল্ডার ট্রেডই কিন্তু হতে হবে। অন্য ট্রেড থেকে যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর দেখো এখানে কি আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এর জব আর কি কীরকম হবে সে সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে, কি কি তোমাদেরকে কাজ করতে হবে সে সম্পর্কে এখানে কিন্তু ডিটেলসে কিন্তু দেওয়া আছে। তোমরা কিন্তু চাইলে এটা পড়ে কিন্তু তোমরা নিতে পারো। এখানে আরও কিছু কোয়ালিফিকেশন চেয়েছে, বাট সেগুলো আমি পড়লাম না। বাট এখানে শুধুমাত্র আমি আইটিআই স্টুডেন্টদের, যেহেতু এটা চ্যানেল তার জন্য আমি আইটিআই স্টুডেন্টদেরই যেগুলো আর কি বলার দরকার ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আমি বলে দিলাম।
তারপরে দেখো আমি নিচের দিকে যাচ্ছি, সিলেকশন প্রসিডিওর সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেব। দেখো সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে তোমাদের যে মোড অফ এক্সামিনেশন, তোমাদের এক্সামিনেশন কিন্তু ওএমআর বেসও কিন্তু হতে পারে বা কম্পিউটার বেসড টেস্টও কিন্তু তারা কিন্তু নিতে পারে, মাল্টিপল চয়েস এক্সামিনেশন বলতে এমসিকিউ টাইপের। তারপর দেখো এখানে মিডিয়াম অফ কোশ্চেন, তোমাদের কোশ্চেন কী কী ল্যাঙ্গুয়েজে হতে চলেছে, তোমাদের কোশ্চেন কিন্তু ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু হতে চলেছে। এবং স্ট্যান্ডার্ড অফ এক্সাম কিন্তু তোমাদের 10th পাস প্লাস আইটিআই বা 12th স্ট্যান্ডার্ডে কিন্তু হতে চলেছে, মানে আইটিআই লেভেল বা 12th লেভেলের যে তোমাদের কোশ্চেন কিন্তু তোমাদের হবে। তো তোমরা ভাবতেই পারছো যে একটু কিন্তু তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। তারপর দেখো এখানে কি আছে, টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমাদের থাকছে 150টি, তার মধ্যে টোটাল যে টাইম থাকছে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট, আড়াই ঘন্টার মধ্যে তোমাদের 150টি কোশ্চেন কিন্তু সলভ করতে হবে। 150টি কোশ্চেন কীরকমভাবে থাকবে আমাদের, তোমরা এখানে নিচে দেখো, দেখতেই পাচ্ছ নিচে দেখো কি আছে, পেপার 1 আছে প্রথমে। এই পেপার 1টা আমরা বলতে পারি কোয়ালিফাইং নেচারের। ওকে, এই পেপার 1-এর ক্ষেত্রে আমাদের কি কি সাবজেক্ট পড়তে হচ্ছে, এই পেপার 1-এ আমাদেরকে পড়তে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। এখানে আমাদের যে নাম্বার অফ কোশ্চেন থাকছে আমাদের 50টি, একটি কোশ্চেনের মার্কস কিন্তু আমাদের 2 নম্বর করে থাকছে, অর্থাৎ 100 নম্বরের কিন্তু আমাদের এক্সাম হতে চলেছে। এবং এই এক্সামে কিন্তু কোনো রকমের কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, লেখাই আছে দেয়ার উইল নো নেগেটিভ মার্কস ইন দিস পেপার। তো পার্ট 1-এ আমাদের কোনো রকমের কোনো নেগেটিভ মার্কিং নেই, তো এই পার্টটা কিন্তু আমাদেরকে অবশ্যই কোয়ালিফাই কিন্তু করতে হবে। তারপর দেখো তোমরা দেখতে পাচ্ছ নিচে আছে পার্ট 2 কিন্তু আমাদের কি পার্ট টুতে কিন্তু আমাদেরকে নাম্বার কিন্তু নিয়ে আসতে হবে ভালো করে, কারণ দেখো এখানে পার্ট 2 এর ক্ষেত্রে তোমার কি কি সাবজেক্ট এখানে আছে। পার্ট 2-এ আমাদের সাবজেক্ট আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জেনারেল অ্যাওয়ারনেসের থেকে আমাদের 25টি কোশ্চেন আসবে, একটি কোশ্চেনের নাম্বার থাকবে আমাদের 3 নাম্বার করে থাকবে, টোটাল 75 নাম্বার। এবং ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের 25টি কোশ্চেন আসবে, একটি কোশ্চেনের যে নাম্বার সেটা কিন্তু 3 নাম্বার করে থাকছে, মানে টোটাল 75 নাম্বারে কিন্তু আমাদের এক্সাম হতে যাচ্ছে। এখানে দেখো এখানে লেখা আছে নেগেটিভ মার্কিং আছে কিনা, দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং অ্যান্সার, 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং অ্যান্সার, মানে প্রত্যেকটি কোশ্চেন যদি ভুল করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার 1 নাম্বার কিন্তু কাটা যাবে। তো তোমরা ভাবতেই পারছো, তোমরা একটা কোশ্চেন যদি ভুল করো তাহলে এমনিতে 3 নাম্বার কাটা যাবে, প্লাস আবার এদিক থেকে 1 নাম্বার কাটা যাবে, মানে 4 নাম্বার কিন্তু তোমার কাটা যাবে। তো সেইভাবে ভেবেচিন্তে কিন্তু তোমরা কোশ্চেন কিন্তু ভুল কিন্তু করো এক্সামে। ওকে, তারপরে দেখো এই পেপার 2 হওয়ার পরে কিন্তু আমাদের আরেকটি পেপার হবে, সেটা হচ্ছে গিয়ে কি পেপার 3। পেপার 2 এর কথা আরেকবার বলে দিই, পেপার 2-এ কিন্তু আমাদের 30 মিনিট সময় দেওয়া হবে, 30 মিনিটের মধ্যে কিন্তু আমাদের 50টি কোশ্চেন কিন্তু আমাদেরকে সলভ কিন্তু করতে হবে, 50টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তারপরে দেখো কি আছে পেপার 3-এর ক্ষেত্রে আমাদের কি আছে, 1 ঘন্টা কিন্তু আমাদের সময় দেওয়া হচ্ছে। এবং এখানে লেখা আছে কনসার্ন সাবজেক্ট, মানে তুমি যে ট্রেডে আইটিআই করেছো সেই ট্রেড থেকে কিন্তু তোমার এখানে 50টি কোশ্চেন আসবে, এবং একটি কোশ্চেনের যে নাম্বার থাকবে তোমার কিন্তু 3 নাম্বার করে থাকছে, মানে 50 × 3 করলে হয় 150, মানে 150 নাম্বারে কিন্তু তোমার এখানে এক্সাম হতে চলেছে। এবং এখানে দেখো নেগেটিভ মার্কিংয়ের কথা কি বলেছে, 1 নেগেটিভ মার্কস ফর এভরি রং অ্যান্সার, মানে একটি কোশ্চেন যদি ভুল করো তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু 1 নাম্বার করে কিন্তু এখানে মাইনাস কিন্তু হবে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং তোমাদের যে ফাইনাল যে মেরিট, সেই ফাইনাল মেরিট কিন্তু তোমাদের এই যে পেপার 1 আছে, এই যে পেপার 2 আছে এবং এই পেপার 3 যে দেখতে পাচ্ছ, এই দুটো পেপার মিলিয়ে যে নাম্বার আসবে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে ফাইনাল কিন্তু সিলেকশন কিন্তু হবে। তারপরে দেখো এখানে নিচে কি দেওয়া আছে, নিচে এখানে এজ লিমিট এবং রিল্যাক্সেশন সম্পর্কে দেওয়া আছে। তো রিল্যাক্সেশন যারা যেভাবে পেয়ে থাকো তোমরা কিন্তু সেইভাবেই এখানে কিন্তু সেন্ট্রালের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে এই বয়সে কিন্তু ছাড় কিন্তু পাবে। তারপরে দেখো কি আছে, একটু আমি ডিরেক্টলি চলে যাচ্ছি, যদিও যেগুলো মেন সেগুলো আমি বলে দিয়েছি। এবং এখানে দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সে সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো যদি তোমরা করতে চাও। তারপরে দেখো এখানে আর সেরকম কোনো কিছু বলার নেই, বাট তোমরা যখন আর কি ফর্মটা ফিল আপ করতে যাবে তখন কিন্তু তোমরা অবশ্যই পুরো যে পিডিএফটা আছে এই পিডিএফটা ভালো করে পড়ে নেবে, তারপর কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে। কারো কথা শুনে ফর্ম কখনোই কিন্তু ফিল আপ করতে যেও না, প্রথমে ভালো করে নিজে পড়বে তারপরে ফর্ম কিন্তু ফিল আপ করতে যাবে। দেখো এখানে কি আছে, নো হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন অর অ্যানি ডকুমেন্ট ইজ রিকোয়ার্ড টু বি সেন্ট। যখন আর কি তুমি অ্যাপ্লাই করবে তখন কিন্তু কোনো রকমের কোনো হার্ড কপি বলতে অরিজিনাল কপি বা কোনো ডকুমেন্ট কিন্তু তোমাকে কিন্তু এখানে কিন্তু সেন্ড করতে হবে না, এখানে স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে এরা।
তো জাস্ট এইটুকুই ছিল তোমাদেরকে জাস্ট আপডেট দেওয়ার জন্য। তোমরা অবশ্যই কিন্তু যখন যারা আর কি ফর্মটা অ্যাপ্লাই করছো করার আগে কিন্তু তোমরা ভালো করে কিন্তু আগে দেখে নিয়ে নেবে পিডিএফটা, তারপরে কিন্তু তোমরা ফর্ম কিন্তু ফিল আপ করতে যাবে। কারো উপরে কিন্তু ভরসা করে কখনো কোনো কিছু কিন্তু করতে যেও না। প্রথমে নিজে করবে, নিজে দেখে তারপর নিজের প্রতি ভরসা রেখে সব কিছু কিন্তু করতে যাবে। ওকে, থ্যাংক ইউ।